শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো আমরাও কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি কিন্তু সন্ধ্যার সময় ভিডিওটা শুরু করলাম, কারণ সকালবেলা ভিডিওটা করতে পারিনি, নানান কাজের মধ্যে ছিলাম, তো সেই কারণে ভিডিওটা শুরু করতে পারিনি। তো দেখো, আমরা হচ্ছে কিছু মানে জামা কাপড় কিনেছি, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। এদিকে তোমার লাল গেঞ্জি কিনেছে, 3-4টে গামছা কিনেছি, এদিকে দেখো উন্না, দুটো ব্লাউজ, ছায়া, এইগুলো কিনেছি। আর কিনেছি হচ্ছে একটা শাড়ি, একটা না দুটো শাড়ি কিনেছি। তো প্রথমেই দেখাচ্ছি লাল হলুদ কালারের এই শাড়িটা কিনেছি। এর দাম বেশি না, মাত্র 250 টাকা নিয়েছে এই শাড়িটার দাম। সুতির শাড়ি নিয়েছি। আর একটা শাড়ি নিয়েছি, সেটাও তোমার দেখাই। এটা হচ্ছে 450 টাকা নিয়েছে এই শাড়িটা। তো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর, কালোর মধ্যে এই ছাপাটা রয়েছে, খুবই সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? তো এই শাড়িগুলো কেনার একটাই কারণ হচ্ছে আমরা তারকেশ্বরে যাচ্ছি বাবুসোনার মানত দিতে। এটা কিন্তু ভোরবেলার এই যে ভিডিওটা শুরু করলাম, আবার রাত্রে আর ভিডিওটা শুরু করতে পারিনি। তো দেখো আমি কি শাড়ি পরবো তাই ভাবছি, তারপর দেখলাম যে না, পুজো দিতে গেলে তো কালো শাড়ি পরতে নেই, সেই কারণে এই যে হলুদ লাল শাড়িটা এখন চয়েস করে এটাই পরছি। তো এই যে আমি রেডি হয়েও গেছি, এখন বাজে কিন্তু 4:30। তো ভোর ভোর হতে লাগছে, আর বাড়ির সবাই কিন্তু রেডি হয়ে গেছে। বাবুসোনাও কিন্তু ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করে দিয়েছে। এই যে তখন কিন্তু মানে ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, জানি না সেদিনকে মানে ভোরের দিকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আমি কিন্তু একদম সকালবেলা বাড়ির সবাই কিন্তু স্নান করে নিয়েছি, কারণ কি পুজো দিতে যাব, বাড়ির থেকে একবার স্নান করে তারপরে হচ্ছে শাড়িটা পরে নিয়েছি, নতুন শাড়িটা, নতুন বস্ত্র পরে যেতে হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ বাবুসোনা গাড়িতে বসে পড়েছে। এদিকে কিন্তু যা যা জিনিসপত্র নিয়ে যাব, মানে ফুল বেলপাতা এগুলো নিয়ে যাচ্ছি, আর বাবুসোনার দুধের বোতল আর শাড়ি নিয়ে যাচ্ছি। যদি ওখানে গিয়ে শাড়ি চেঞ্জ করি তো করলাম, না হলে ভিজে অবস্থায় চলে যাব বাবার মাথায় জল ঢালতে। তো এই যে আমাদের বাজারটা পার হচ্ছি, তো যাই হোক, আমরা কিসের জন্য যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে, মানে হচ্ছে ঈশানের হচ্ছে মানত রয়েছে, সেটা হচ্ছে ওর চুলের মানত। মানে 18 মাসে পর্যন্ত আমি ওর চুলটা কাটিনি। তো আমার মানত ছিল বাবু, মানে বাবু হওয়ার আগে, মানে আমি বলেছিলাম যদি আমার কোনো সন্তান হয় তাহলে আমার সন্তানের যে মাথার চুলটা আমি বাবার মাথায় দিয়ে আসবো। তো সেটাই হচ্ছে এখন মানে দিয়ে আসার সময়। এই কারণে বাবা ভোলেনাথের মাথায় আমরা সবাই যাচ্ছি জল ঢালতে এবং কি বাবার কাছে বাবুসোনার চুলটা দিতে। তো কি বলবো, খুব আনন্দও লাগছে। বাবুসোনার যে দিনটায় পৃথিবীতে জন্ম হয়, ও পৃথিবীর আলোটা দেখে যে দিনটায়, সেদিনটা আমি কিন্তু জানতাম না যে শ্রাবণ মাস এবং কি বাবার মাথায় সবাই জল ঢালতে যাচ্ছে। আমি যখন মানে নার্সিংহোমের দিকে যাই ভোরবেলা দিক, মানে তখন বাজে মানে 5টা, আর হচ্ছে তখন কিন্তু দেখি সবাই কিন্তু মানে তারকেশ্বরে জল ঢালতে আছে বাবার মাথায়। মানে আমি অবাক হয়ে গেছি, আর মানে আমার খুব আনন্দ লাগছিল এবং কি ভিতরে ভয়ও কাজ করছিল। আমি শুধু ভোলেনাথকে ডাকছিলাম, আর মানে আমি গাড়িতে বসে খুব কান্না করছিলাম, শুধু ডাকছিলাম, ভগবান, হে ভোলেনাথ তুমি আমার কোলে এসো। বিশ্বাস করবে না, আমি যখন ওটির মধ্যে ছিলাম তখন আমি শুধু ডেকেছি, ভগবান আমার কোলে তুমি এসো। সত্যি আমার কোল জুড়ে একটা ভোলেনাথ এসেছে। মানে আমি কি বলবো, আমার মানে এত চাওয়া সেটা আমার বাবা ভোলেনাথ মানে পূর্ণ করে দিয়েছে। সে আমার কোল আলো করে এসেছে। হ্যাঁ, আমার ঈশান সোনা কিন্তু, বাবু সোনা কিন্তু একদম বাবা ভোলেনাথের মতনই হয়েছে। তো দেখো আমরা কিন্তু শেওড়াপল্লী চলে এসেছি, এখন কিন্তু এখান থেকে ঘট নেব। আমরা এখান থেকে 5টা ঘট নিয়েছি। আর একটা কথা, যখন এই রাস্তাতে যাচ্ছিলাম তখন এই মাসিমাটা আমার হাত ধরে বলে যে মা তুমি আসো, একটা ঘট নাও আমার কাছ থেকে। মা গো এরকম করে যখন ডাকে না, তখন আমার জানি না কি হচ্ছে, তো আমি এখান থেকে নিয়ে নিলাম ঘটগুলো। তো তারপর দেখো বাবুসোনা একদম মানে চঞ্চল, মানে ওখানে স্থির থাকছে না। তারপর দেখো ওর বাবা ওকে কাঁধে নিয়ে যাচ্ছে, তো এইভাবে বসিয়ে। তো ও কিন্তু মানে খুব আনন্দ পাচ্ছে এবং কি ওর মধ্যে জানি না কি হচ্ছে, ও আমাকে দেখছে আর তাকিয়ে দেখে হাসছে, জানি না কেন ওমাদিক তাকিয়ে দেখে হাসছে, আমি বুঝতে পারছিলাম না। তারপরে দেখো মানে তখন সেদিন কিন্তু হালকা হালকা মানে বৃষ্টি শুরু হয়েছিল। তো মাদের দাদাভাই এই যে প্রথম এসেছে, আর মা বাবা 2বার এসেছে এর আগে। আর আমি কিন্তু একদম ছোট্টবেলায় এসেছি, আমার অত ভালো মনেও নেই। আর এই যে তোমার দাদা ভাইয়ের সাথে এই যে সবাই মিলে আসলাম, এটা নিয়ে আমার 2বার হবে আসা, কিন্তু ছোটবেলাটা আমার কিছুই মনে নেই। তো ওই দেখো বাবুসোনা কিন্তু দেখো বাবার কাঁধে করে ও নামছে, আর বাবা কিন্তু মানে আমার বাবার কিন্তু একটু শরীরটা ভালো না, মানে বাবা খুব আস্তে আস্তে হাঁটছে।
তো দেখো সবাই মিলে এসেছি, এখন এখান থেকে স্নান করব, মানে এই গঙ্গার ঘাট থেকে স্নান করব। আর এখানে এসে দেখি যে এই যে ভোলেনাথের একটা মূর্তি রয়েছে, এখানে ঠাকুরের মানে শিব পার্বতীর মানে রয়েছে ছবি। এখানে দেখো সবাই স্নান করছে। আর বাবুসোনাকে এখন বলছি যে তোমার জামাটা খুলতে হবে, তুমি এখন স্নান করবে, সবাই এখানে স্নান করবে। তো দেখো ও জামা খুলবে না। তো এদিকে বাবা হচ্ছে ঈশানকে বলছে এদিকে আসো এদিকে আসো। তো দেখো বাবাও দেখছে তাকিয়ে তাকিয়ে। বাবা এই যে অনেক দিন আগে এসেছে তো সেটাই বাবা বলছে, অতটা ভালো মনে নেই। তো এদিকে দেখো বাবুসোনা কিন্তু দেখো কীভাবে তাকিয়ে দেখে সবাইকে তাকিয়ে দেখে দেখছে। আর আমি বাবার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো ওর হাতে বাবা ভোলেনাথের মাথার, ওরও তো জল ঢালতে হবে না, সেই কারণে ওর জন্য কিনেছে। আর দেখো ও ওটা ধরবে না, ঠিক আছে, ও ওটা ফেলে দিচ্ছে, মানে ধরছে কিন্তু দেখো ও কি ভেবেছে জানি না, বারবার ফেলে দিচ্ছে। তারপরে দেখো বাবুসোনাকে গামছাটা দিয়ে দিয়েছি। তারপর দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে, পুরো ভিজা অবস্থা। দেখো স্নান করে ওখানে পুজো দিলাম, ওই যে জায়গাটা দেখালাম মার আমি পুজো দিলাম, এবং কি সবাই পুজো দিয়েছে। আমরা কিন্তু একদম ভিজা অবস্থা, শাড়ি কিন্তু আমরা চেঞ্জ করিনি। আমি মাকে বললাম যে বাবার মাথায় জলই ঢালতে যাবো, তো আমি শাড়ি চেঞ্জ করব না, ভিজা অবস্থায় যাব। তো দেখো বাবুসোনা কিন্তু ঘুমিয়ে গেছে, বাবুসোনাকে আমি কোলে নিতেও পারছি না, কারণ আমার পুরো শাড়িটাই পুরো ভিজা, মারও ভিজা। তো জানলাটা খুলে দিয়েছে এই কারণে, মানে হাওয়ায় যেন তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর বাবুসোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখো আমি কি করে বুঝতে পারছিলাম না, বাবুটা আমার ঘুমিয়ে গেছে আর আমার ভিজা পুরো শাড়িটা, মারও ভিজা, তো নিতেই পারছিলাম না, কারণ ওর যদি ঠান্ডা লেগে যায় ভিজা অবস্থা, ওকে যদি কোলে নিয়ে রাখি কি করে বুঝতে পারছিলাম। তারপর কিন্তু তোমার দাদা ভাইয়ের একটা মানে জামা ছিল, সেই জামাটা আমার উপরে মানে শাড়ির উপরে দিয়ে তারপর ওকে কোলে নিয়ে রেখেছি। তারপরে কিছুক্ষণ পরে ও ঘুম ভেঙে গেছে, কারণ ও ঠিক মতো শুতে পারছিল না, সেই কারণে। প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু ভগবান বাস করে। তো বাবুসোনা ঘুমিয়ে আছে আর আমি ভাবছি যে আজকে বাবুসোনাকে কিন্তু পুরো বাবা ভোলেনাথের মতনই লাগছে। দেখো আমি কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, মানে বাবা ভোলেনাথের আমি পুরো রাস্তা ভরে ডাকতে ডাকতে যাচ্ছিলাম। আর কেন কথাটা বললাম, কারণ বাচ্চাদের মধ্যে কোনো হিংসা, রাগ, শয়তানি কোনো কিছুই থাকে না, ওদের মধ্যে শুধু ভগবানই বাস করে। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আমি এডিট করতে পারছিলাম না, মানে আমার সময় ছিল না, তো সেই কারণে এডিট করতে পারিনি। তো তারপর দেখো আমরা কিন্তু বাবা ভোলেনাথের কাছে চলে এসেছি। তোমার দাদাভাই এই যে বাবুসোনাকে নিয়ে যাচ্ছে বাবা ভোলেনাথের কাছে। আর আমি দেখছি যে এখানে কি কি উঠেছে। তো এখানে তো শুধু বাবা ভোলেনাথের সব কিছুই উঠেছে। তো তোমার দাদাভাই যে খালি, আমরা কিন্তু সবাই খালি পেয়ে এসেছি, কারণ সব চপ্পলগুলো হচ্ছে ইসে গাড়ির মধ্যে রেখে এসেছি। আর এখান থেকে বাবুসোনার জন্য ডালা নেব, মানে পুজো দেওয়ার জন্য। আর এদিকে গেটটাও বন্ধ করে দেবে, মানে সময় 12টার সময় না, আমরা পৌঁছিয়েছি 11টা কততে, মানে 12টা কততে, ঠিক টাইমটা মনে নেই। তো এখানে সবাই বলছে কিন্তু মন্দিরটা এখনই বন্ধ করে দেবে। তো সেই কারণে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করছি মানে মন্দিরের কাছে যাওয়ার জন্য। তো গেটটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তারপরে 2-1 জন মিলে পিছু মানে দাঁড়িয়ে রিকোয়েস্ট করলাম, মানে ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর অনেকক্ষণ পরে রিকোয়েস্ট করলাম যে গেটটা খোলো, বেশি লোক নেই। তো তারপরে গেটটা খুলে দিল। তো এখানে একজন দেখো ঢিল দিয়েছে, মানে বাঁধার জন্য, মানে মনের কামনা ইচ্ছা পূরণ করার জন্য, যে এটা নাও। তারপরে দেখো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু মানে গেটটা খুলে দিয়েছিল। তো আমরা ভিতরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে, বাবুসোনার দিয়ে জল ঢেলে, মানে সবাই মিলে জল ঢেলে কিন্তু আমরা এই যে চলে এসেছি। এখন এইখানে আমরা মানে এই যে ঢিলটা বেঁধে দিচ্ছি বাবুসোনার মানে নামে, যদি কিছু বলার ইচ্ছা থাকে বা সবার নামে, সেটা এখানে করছি আমি। এখন আমি এখানে ঢিলটা বেঁধে দিচ্ছি। আর দেখো তোমার দাদাভাই কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছে। তারপরে দেখে এখানে দুধ গঙ্গা, সবাই স্নান করছে। তো আমি এখানে আসলাম, এসে একটু দাঁড়ালাম। তো এখান থেকে একটু জল নিয়ে সবার গায়ে একটু ছিটিয়ে দিলাম। তো তারপর দেখো মানে তারকেশ্বরে এসেছি, সব জায়গাতে একটু একটু ঘুরে দেখবই না। তো অনেক দিন পরে এসে, ছোটোবেলায় এসেছি তেমন মনে নেই। আর বাবুসোনার এই যে ভিডিওটা করে রাখছি, যখন বাবুসোনা বড় হবে তখন বাবুসোনা দেখবে। তো আর কি বলো তো, ভিতরে গিয়ে পুজো দিয়েছি না, মানে ভিতরটা শান্তি হয়েছে। নিজে গিয়ে বাবার মাথায় গিয়ে জল ঢেলেছি, বাবাকে জড়িয়ে ধরেছি বলতে পারো। আমি গিয়ে ওখানে গিয়েই বাবাকে জড়িয়ে দিয়েছি। আর ওখানে কিন্তু সবাই আমার ঘাড়ের উপরে মানে মানে পড়ছিল। তো আমি মানে কি বলবো, কিছুক্ষণের জন্য বাবাকে মানে মনের ইচ্ছাটা আমি শুধু বললাম,
মানে বলে মনে আমার শান্তি হলো ভিতর থেকে। তারপরে দেখো এখানে যে যার মতন হচ্ছে দিচ্ছে, তো আমি একটু ভিডিও করিলাম, এখানে আমিও প্রণাম করিলাম, একটু ঘন্টা বাজালাম। তো সব থেকে বেশি লাগছে মানে আমার মাথায় খুব টেনশন ছিল, কি বলতো, কবে আমি বাবার কাছে গিয়ে বাবুসোনার চুলটা দেবো, সেটা আজকে পূর্ণ করতে পারলাম। তো তারপর দেখো এখানে চলে এসে দোকানপাটে কি কি উঠেছে। এখান থেকে আমি আচার নিয়েছি, মানে 5 মশালি আচার নিয়েছি, আর হচ্ছে কি খেজুরের না কিসের আচার নিয়েছে তোমার দাদা ভাই। তারপর দেখো আমরা এখান থেকে কিছু খেয়ে নেব, মানে হোটেলে এসেছি তো নিরামিষ খাবো আজকে। এখানে ডাল, তারপরে পাঁপড়, ডাল, 5 রকমের সবজি, এইগুলোই কিন্তু খেয়েছি আমরা, নিরামিষই খেয়েছি। আর একটা কী যেন ছিল সেটা না আমি বুঝতে পারিনি, ওই যে ছানা দিয়ে তৈরি, তো ওটা বুঝতে পারিনি কিসের তরকারি ছিল, তো সেটাও খেয়েছি। তারপরে দেখো আমরা ওখান থেকে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাবুসোনাকে কিন্তু ওইখান থেকে এই যে গাড়িটা কিনে দিয়েছে ওর দাদার, মানে আমার বাবা দিয়েছে। তারপর ওখান থেকে কিছু কিছু জিনিস কিনলাম, তারপর দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এত সুন্দর লাগছে রাস্তাটা, খুবই সুন্দর লাগছে। তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়ছিলাম, তারপর আর ভিডিওটা করা হয়নি। তো বাড়ি এসে এই যে একবারে ভিডিও করলাম। দেখো বাবুসোনা গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে ঘরে উঠছে, আর এখানে সব গাড়িগুলো রাখছে। আর মাও ভিজা কিছু জামা কাপড় ছিল, সেইগুলো হচ্ছে গামছা ছিল, সেইগুলো নামিয়ে নিল। তারপরে কিন্তু যে তোমার দাদাভাই যে এখন বাড়ির দিকে যাবে, কিছুক্ষণ রেস্ট নিল, নেওয়ার পরে যে বাড়ির দিকে যাচ্ছে, মানে বাড়ি চলে যায়, মানে আমার শ্বশুর বাড়ি চলে যাবে, ওর নিজের বাড়ি চলে যাবে। এখন বাবুসোনাকে নিয়ে আমাদেরকে সবাইকে নিয়ে কিন্তু এই যে ঘুরতে বেরিয়েছে। মানে এই যে বাড়ির পাশে আছে বোন, মানে বলছে যাইবো আমাদেরকে একটু ঘোরাও। আরও মানে দাদার ছেলে আছে বাড়ির পাশে, সেও বলছে যে পিসোমশাই আমাদেরকে একটু ঘোরাও, তো সেই কারণে আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে নিয়ে আসলো। এই দেখো কি সুন্দর লাগছে না, এটা কিন্তু একদম মানে সন্ধ্যার একটু আগে। তোমার দাদাভাইকে বলেছিলাম যে আজকে দিনটা থেকে যাও, কিন্তু ও থাকলো না, ও বলছে না আবার আসতে হবে, কালকে ওর অফিস আছে, সেই কারণে ও চলে যেতে হলো। আর অনেক দিন পরে আমি কিন্তু এই রাস্তাটায় আসলাম, আগে যখন প্রাইভেট পড়তে আসতাম তখন এই রাস্তাটায় আসতাম। তো দেখো বাবুসোনা কিন্তু বুঝতে পারি, কারণ ওর হাতে একটা খাবার দিয়েছে ওর বাবা, আর এখানে সবাইকে দিয়েছে। ও কিন্তু মানে এই যে ওর খেলার সাথী পেয়ে গেছে না, সেই কারণে অতটা বুঝতে পারছে না, তাকিয়ে রয়েছে। মানে অন্য সময় হলে কিন্তু কান্না শুরু করে দিত। আর তোমার দাদাভাই কিন্তু একটু মন খারাপ, কারণ আমাদেরকে রেখে যাচ্ছে, আর মানে ওরও মন টানছে না। কি করা যায় বলো, কালকে অফিস আছে, নাহলেও থেকে যেতে পারতো। তো বাবুসোনাকে বলছি তোমার বাবা কিন্তু চলে যাচ্ছে, তুমি কিছু বলো। তো ওর মানে ওর খেলার সাথে পেয়ে গেছে, তো আর কিছু লাগবে না, এরকম একটা ব্যাপার। তো যার সময় তোমার দাদাভাই বলছে আমি কিন্তু খুব তাড়াতাড়ি আসবো তোমাদেরকে নিতে। তো আমি বললাম ঠিক আছে। এই যে তোমার দাদাভাই যে বেরিয়ে পড়লো, তো বাড়ি যাওয়ার এখন দিন গুনতে হবে। মানে যেই জিনিসগুলো বাকি ছিল, বাবুসোনার মানত ছিল, সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। আমার মেয়েদের তো এই তো জীবন, কিছুদিন বাপের বাড়ি, কিছুদিন শ্বশুর বাড়ি, এই তো জীবন। তো দেখো বাবুসোনা কিন্তু বাবার দিক তাকিয়ে রয়েছে। তো বন্ধুরা যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টের পাশে থেকো, সাথে থেকো। নতুন একটি ভিডিও নিয়ে আবারও আসবো অন্য কোনো দিন। আজকের মতন টাটা সবাই।